আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকে আপনাদের দেখাবো ইমোতে নতুন কিছু আপডেট, যেটা 2024 সালে নতুন যোগ হয়েছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো ইমোতে। ইমোতে আসার পরে উপরে যে আপনার প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আসবো। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ট্যাপ করব। এখানে আসার পরে আপনাদের এমন একটা সেটিংস দেখাবো যে আপনার ইমো নাম্বার নিয়ে কেউ আপনাকে বিরক্ত করতে পারবে না। দেখা যাচ্ছে যে আপনি কাউকে বা কারো নাম্বার ইমোতে ব্লক করে রাখছেন, কিন্তু সে আবার আপনার অন্য নাম্বারটা অন্য কোনো মোবাইল থেকে ঠিক আপনার ইমো অ্যাকাউন্টটা পেয়ে আবার নতুন করে আপনাকে বিরক্ত করা শুরু করছে। সো এখন যে সেটিংসটা আপনাকে দেখাবো, এই সেটিংসটা করে রাখলে আপনি ব্যতীত আপনি যদি কাউকে পারমিশন না করেন বা অ্যালাউ না দেন, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে পারবে না অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে ইমোতে বিরক্ত করতে। তো চলুন শিখে দেওয়া যাক কীভাবে করবেন। প্রথমে চলে আসবেন মেথড ফর অ্যাডিং মি, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ট্যাপ করবেন। ফোন নাম্বারে ট্যাপ করার পরে যে উপরে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে অ্যাড মি ডিরেক্টলি, অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্ট অ্যান্ড নট অ্যালাউড। এখানে হচ্ছে যদি আপনি 2 নম্বরে দিয়ে রাখেন, তাহলে কেউ যদি আপনার নাম্বার নিয়ে আপনার ইমোতে অ্যাড হতে চায়, সেক্ষেত্রে আপনি তার নোটিফিকেশন অ্যাকসেপ্ট করবেন, তারপরে সে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। আর আপনি যদি এখানে নট অ্যালাউ করেন, তাহলে কেউ আর আপনাকে আপনার ইমো নাম্বার নিয়ে বিরক্ত করতে পারবে না। আর পরবর্তীতে যদি কাউকে আপনার ইমোতে অ্যাড করে নিতে চান, তাহলে এটা আপনি এখান থেকে ক্যান্সেল করে আবার অ্যাড মি ডিরেক্ট করে দিবেন। তারপর সে অ্যাড হয়ে যাওয়ার পরে আবার নতুন করে নট অ্যালাউ করে দিবেন। সো বন্ধুরা, এরপর আরেকটা সেটিংস দেখাচ্ছে আপনাদের। অনেক সময় দেখা যায় ইমোতে আপনি চান না, তারপর আপনাকে গ্রুপে নিয়ে যায়। সেই গ্রুপে নানান প্রকার নোটিফিকেশন আসে, অনেক সময় আপনার ইমোকে হ্যাং করে ফেলে। সো এখন আপনি চাইলে সেই সেটিংসটা অফ করে রাখতে পারবেন, যে আপনাকে কেউ আর গ্রুপে নিয়ে যাইতে পারবে না। এর জন্য আপনি চলে আসবেন এই যে গ্রুপ লেখা আছে, গ্রুপের মধ্যে এখানে ট্যাপ করার পরে চলে আসবেন ইন্টারফেসে যে দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্যাক্টস কাস্টম নোবডি। এখন আপনি যদি এখানে নোবডি করে রাখেন, তাহলে কেউ আর আপনাকে কখনো গ্রুপে অ্যাড করে রাখতে পারবে না। এরপর আরেকটা জিনিস দেখাই আপনাদের। আমরা অনেক সময় অনলাইনে থাকি, আমরা চাই না যে কেউ আমাদের দেখুক যে আমরা অনলাইনে আছি। সো এই অপশনটা আপনি খুব সহজেই অফ করে রাখতে পারবেন। আপনি অনলাইনে থাকবেন, কিন্তু কেউ আপনাকে দেখতে পাবে না যে আপনি অনলাইনে আছেন। সো এর জন্য আপনাকে যেতে হবে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর মধ্যে হচ্ছে আপনার মাই কন্ট্যাক্ট। যদি আপনি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখেন, তাহলে আপনার কন্ট্যাক্টে যারা আছে শুধু তারাই দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন কিনা। তারপর যদি কাস্টমে সিলেক্ট করেন, কাস্টম থেকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন যে আপনি কাকে কাকে দেখাতে চান যে আপনি অনলাইনে আছেন বা অনলাইনে থাকবেন। এরপরে যেটা আছে নোবডি, তো এই নোবডি করে রাখলে আপনি অনলাইনে যদি থাকেন, তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না বা বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। এখন আপনাদের দেখাবো আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার, যেটা হচ্ছে যে আপনাকে আর আপনার ইমো যে অ্যাপসটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, সেটাকে এখন হাইড করে বা লক করে রাখার জন্য আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। আপনি আপনার এই ইমো অ্যাপসের মাধ্যমে এটাকে আপনি লক করে রাখতে পারবেন। এর জন্য আপনি চলে আসবেন লগ স্ক্রিনে বা পাসওয়ার্ড লক। এখানে আসার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইনেবলে ক্লিক করবেন। ইনেবলে ক্লিক করার পরে এখানে আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করবেন। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনিও সেট করে নেবেন। তারপর ওকে, তারপর আবার দিবেন ওকে, বাস ডান। এখন আপনি চাইলেও কি আর আপনার এই ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না, যদি না সে পাসওয়ার্ড আপনার না জানে। সো বন্ধুরা, আপনারা যদি চান খুব সহজেই কেউ আপনার প্রোফাইলের বা আপনি কারোর সাথে চ্যাটিং করলে বা আপনি কারোর সাথে ভিডিও কলে থাকলে আপনার কেউ স্ক্রিন রেকর্ড করে রাখতে বা স্ক্রিনশট নিতে, আমরা কিন্তু অনেকেই করে যেটা যে আমরা কারোর সাথে ভিডিও কলে আছি,
আমাদের কিছু মুহূর্তের ছবি বা কিছু সময় ওরা স্ক্রিনশট করে রাখে বা স্ক্রিন রেকর্ড করে রাখে, যেগুলো পরবর্তীতে আমাদেরকে ব্ল্যাকমেল করে থাকে। সো আপনি খুব সহজেই এই অপশনটা অফ করে রাখতে পারবেন। আপনি না চাইলে তারা বা কোনো ব্যক্তি আপনাকে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারবে না। এর জন্য ছোট্ট একটা সেটিংস করে রাখলেই এনাফ। এর জন্য আপনাকে আসতে হবে প্রোফাইল প্রাইভেসিতে। প্রোফাইল প্রাইভেসিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ব্লক স্ক্রিনশট অ্যান্ড ফর প্রোফাইল। আপনার প্রোফাইলের কেউ স্ক্রিনশট করে নিতে পারবে না, বা আপনি কারোর সাথে কলিং বা ভিডিও কলে থাকলে কেউ আপনার কল রেকর্ড করে রাখতে পারবে না। শুধু এই অপশনটা আপনি অন করে দেবেন। ওকে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।